আপনারা সবাই বলছিলেন যে এখানে কিভাবে গরু বাছুর রাখবেন, চুরি হয়ে যাবে। আসলে খামার শুরু করার প্রথম দিক থেকে কিছু চুরি হয়ে গেছে, সেটা হচ্ছে ইট। এই ইটগুলা, হ্যাঁ, এই ইটগুলা রাস্তার পাড়ে ছিল, ওইখান থেকে আপনার প্রায় 2 লেভেল কাতি করে আপনার ইট নিয়ে গেছে মানুষে। এখন এখানে যে টিউবওয়েলগুলা দিব, টিউবওয়েলের মাটি খোলাই নিয়ে যাবো গা, কারণ এখানে তার থাকা হইতেছে না, এই জন্য আর কি। বইনে এনে থাকা কি রিক্স না? ভয় না? সবাই বলতেছে অনেক সমস্যায় পড়বে আপা। ভাই আপনাদের কাছে কি সমস্যা মনে হয় না? হয় না? না, এই যে ভাইরা যখন আশ্বাস দেয় তাইলে তো সবাই 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 বলতেছে হয়, দেখা যায় তো। এই যে না, বলতেছে অনেকে যে আপু আপনি অনেক সমস্যায় পড়বেন। এখন জীবনটাই ভাই আমার সমস্যা, আমার কপালই হইলো সমস্যার কপাল, তাছাড়া তো এত কষ্ট আল্লাহ কপালে লিখতো না। না মরণ দেখা তো না, মানে চুর ডাকাত নিয়ে ভয় পায় না। আল্লাহ, অনেক উঁচা উঁচা ঘর। আল্লাহ, কি জানি ভয় দেখায় খাওয়া মানে। খামনি কামলা ভালো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় ভালো নাই আমি, কারণ হিয়ামনি খুব অসুস্থ। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই, এগুলোর মধ্যে পানি আজকে ওই ভাই দিছে। আমার মানে দুঃখ দেখা যে এখানে তো একটু পানি দেওয়ার লোকও নাই। আর ইতিমধ্যে আপনারা অনেকেই বলছেন যে আপু আপনি কেন এখানে একটা টিউবওয়েল গাড়েন না, একটা মোটর গাড়েন না। কথা ঠিক বলছেন আপনারা, আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, আপনারা আমার ভালো চান, এজন্যই বিধায় বলছেন। কিন্তু এখানে যে আমি মোটরটা গাড়বো, মানে টিউবওয়েলটা, প্রথমত টিউবওয়েলটা গাড়লে মানে ওই ভিটায় একটা টিউবওয়েল আছে বুঝছেন, ওইখানে থেকে আপনার পানি আমরা এখানে আনি আর কি। এখানে মানে চুরে নিয়ে যাবে মানুষ, ভালো না। গাড়িটা যদি রেখা যায় না, ওই মাটি খোলাই নিয়ে যাবে, কারণ দিনকাল তো খুব খারাপ। আর এখানে তো আমি এসে আপাতত থাকতেছি না, বুঝেন নাই, যার কারণে এটা গাড়তেছি না। আর প্রথমত কথা হইল, যেমন আরেকটা কথা, প্রতিটা মানুষের পিছনেই একটা করে মানুষের অবদান থাকে, যে এই মানুষটা একটু খেয়াল রাখতেছে, এই মানুষটা, একটা মানুষ ধরেন যে 100% কাজ করলে 30% একটা মানুষকে হেল্প করে। আমার কিন্তু সেই মানুষও নাই, সব শুধু মানে কি করার আর পালসুবা। আর আমি আমার বাপের কথা নয় নাই বললাম, এগুলো আর বলতেই চাই না। একটা মানুষ যেখানে এসে দেখবো, এই মানুষটা পর্যন্ত নাই, দেখার মানুষটা নাই। এখন এই যে বোন আসছে, আইসা বলতেছে, ভাই বলতেছে আমরা পানি দেখছি, আপনার দিছি, আপনার দেখা কিছু করার নাই, তাও ভাবলাম যে বোন একটু দিয়ে দিই। মানে এই হচ্ছে কথা, কারণ আমাকে আল্লাহ ভালোবেসে জীবনে অনেক ভালোবাসছেন, অনেক কিছুই মানে সফলতা অনেক কিছু দেখছি, কিন্তু সব হচ্ছে নিজে কষ্ট করে, নিজে জোর কইরা। দাঁড়াও আমি মোবাইলটা সরাই দিই ভাইরে। নিজে জোর কইরা, কারণ হচ্ছে কোনো জিনিসের মধ্যে প্রতিটা মানুষকে, এই মানুষের পিছনে একটা করে মানুষ থাকে, যে না তুমি স্বপ্ন দেখো, তুমি এটা করো, আমি তোমার পাশে আছি। কেউ টাকা দিয়ে হেল্প করে, কেউ বুদ্ধি দিয়ে হেল্প করে, কেউ হচ্ছে শ্রম দিয়ে হেল্প করে, কিন্তু আমি আমার জীবনে কোনোটা দিয়ে হেল্প পাইলাম না। আসলে মানে কষ্টের, মানে দুঃখের কপাল হইলে যা হয়, হ্যাঁ দুঃখের কপাল হইলে যা হয়, আমার হইলো তাই। আমি মানে তবুও কেন জানি মানে খুবই অভাগা মনে হয়। এত কিছু আছে, এত পরিপূর্ণ আছে, তাও কেন জানি অভাগা মনে হয়। কিছু বলার নাই, কারণ জিনিসগুলা যে তারা দিছে, এটা যে আমি যে পাইছি, কিন্তু দেখা গেছে যে মানে মানে কি বলবো, খুবই খারাপ লাগে আমার জন্য যে সন্ধ্যা হয়ে গেছে ভাইদের, তাই না ভাই? আজকে মূলত আমার জন্য আপনাদের সন্ধ্যা হয়েছে, পানি দিতে পারি না আমি, অভাগা আমি। দিমনি ভাই চা খাইনি, দিমুনি দিমুনি দিমনি দিমনি টাকার লিগাই বউ থুই আইছি না ভাই, টাকার লিগাই বউ পোলাপান থুই আইছে আমার ভাইরা। তাছাড়া এই চান্দের লাগাল বউ থুই কি মানুষ কাম করে না।
তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল ইয়ার কাজ, আর ফ্লোরের কাজটা হবে এইদিকে। এখানে এই পর্যন্ত ভরাট হবে ফ্লোরের ইটা, এই পর্যন্তটা হবে ফ্লোর একদম। এখন মাটি ফেলাইতে হবে, মাটি না ফেলাইলে তো এখানে হবে না। প্রচুর পরিমাণে সাইড থেকে ভাবছি যে দিয়ে দিব, মাটি দিয়ে দিব, অন্যজনের কাছ থেকে কিনে দিতে হবে আর কি। ওনারা সরকার থেকে মাটিও দিবে, কিন্তু সরকার থেকে মাটি যে দিবে এটা তো আবার ক্যারি করতে হবে, রাস্তায় নামাই দিলে তো আবার আমার লেবারে দামতে হবে। এই জন্য আমি ওই সাইডে যে কাটাগুলা মানে অন্য জমি ওইখান থেকে ভাবছি যে যে কত মাটি লাগে কিনা ওনাকে ওই টাকাটা দিয়ে ভাবে দিব আর কি। তো আসো এদিকে আসো, আসলে আস্তে আস্তে করে দিলে এটা খাওয়া যাবে। দিছি আস্তে করে ওই রে মাল দে এটা শুনি দেখ আস্তে আস্তে ওই আস্তে দিবার কইছে না, তার যে না খালি তুই পুরা পুরা শুয়ে যাবি। হ্যাঁ পানি বাইরে না যায় ওই কাটনিটা এত টাইট হবে। হ্যাঁ কাটনিটা হল টাইট দিবে। বলেই কি হবে হয়তো বড় করে দুইটা চাইরা কি বেনে রে হ্যাঁ হ্যাঁ এই রাইটা নে রে আরো তাড়াতাড়ি আরো গেলে বলে ডাকছে হলে কিছু করবো না। কই বলে একটা ডাকছে আবার দেই হলে আমার পানি আমার শরীরে আহে, এই জন্য বন্দি করছি। এই ঢিল দিয়ে দিলা, তোমরা ঢিল দিছো। আমরা জীবনে মানে মানে কষ্টরে পুঁজি কইরে এই পর্যন্ত। এই এই তো মগি করে দিলে আর একটু ভালো হতো। হ্যাঁ, মনে করে দিলে বেশি ওই পিলারও দেওয়া লাগবে। এই পাইপ থাকলে এগুলো 5 মিনিটের কাম। তাছাড়া এই যে আমার জন্য এই যে সন্ধ্যা হয়ে গেছে খেয়ে গেল আমরা কাজটা যাওয়ার পর এরা মেশিন আমি নিজে স্টার্ট করছি, আমরা নিজে স্টার্ট করে নিজে বানিয়ে যাই। যে কষ্ট করছি আজ আরে সময় না ওই যে মেশিন নষ্ট হয়েছে মানে আইবই না দিবই না। মা সে সকালবেলা যায় ওই ভাই ফোন দিতেন না, মেশিন যে কয়দিনে পানি নিচ্ছেন সেই কয়দিন আমি নিজে স্টার্ট করতে তার পানি আর না কি কইছে ভাই আমার জানেন না, কয় কি কয় আমি এগুলা যে মেলায় একটা মানুষ এ পর্যন্ত আমারই দেয় না। আমি তো দিব না, দেয় না মানে দিব। মেশিন স্টার্টে করিবা না এই আমরা বলে দেই না বুঝছেন ভাই তো ভাই এরকম আমি মানে কইতেছি আমি ভাই নিজে খুলি আগে মেশিন খুললা পেলাম ভাই সোয়াল তারপরে কি কম আমি মানে বুঝাই হয়ে গেছি, হ্যাঁ বুঝাই হয়ে গেছি। আজকে মেশিন হাঁটছি এতদিন আমি হাইরে হাইরে বানিয়ে নিয়ে আসছি। তাইলে তাও কইছি যে এক্সট্রা করে দিন। এতদিন আমি মেশিন খুলছি হাওয়া বাইর করছি তারপরে আবার লাগায় পরে এসব করে নিয়ে আসতে পারি। ভাই উপরে যে 3 দিব হবে এটা রেট বিম হয়ে গেলে 3 দিন ইদার আগে 3 উঠে যায় না এদের আগে নেই কবে দিবেন ভাই আপনারা? কালকে পরশু দিন যাবো রবিবার সকাল যাবো না? তো এখন আমাদের ভিউ সবাই ভালো থাকেন, একদম সন্ধ্যাবেলা